ব্রাহ্মণদেব, আমি আর আমার দাদা একে অপরের দুর্বলতা আর শক্তি খুব ভালো করে জানি। তাই তো আমরা বলছি যে আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ ব্রাহ্মণদেব, আর যদি আপনি আমাদের পরীক্ষা নিতেই চান তাহলে অন্য কোনো কাজ দিন। তারপর আমরা প্রমাণ করে দেব যে আমাদের গুরুদেব আমাদের কি শিখিয়েছেন। বলরাম, পরীক্ষা কিভাবে হবে? যে পরীক্ষা নেয় সে ঠিক করে, যে দেয় সে নয়। ব্রাহ্মণদেব, যুদ্ধ আর শক্তির পরীক্ষা তো তখন নেওয়া হয় যখন দুজন সমান হয়, কিন্তু ওদিকে কানাইয়ের কোমল শরীর আর এদিকে আমার বজ্রের মতো মুগুরের প্রহার। সেটাই তো আমি দেখতে চাই, যে তোমাদের প্রহারের শক্তি ঠিক কতটা আর কানাইয়ের সহ্য ক্ষমতা কতটা। মনে হচ্ছে ঋষি দুর্বাসা আমাকে আর দাদাকে যুদ্ধ করিয়েই ছাড়বেন। হ্যাঁ, যদি তোমাদের দুজনের একে অপরের সঙ্গে যুদ্ধ করতে এত ভয় লাগছে, তাহলে তোমরা এই পরীক্ষা দিতে রাজি নাও হতে পারো। কিন্তু তখন আমি এটাই বুঝবো যে এটা তোমাদের নয়, বরং গুরু সন্দীপনেরই পরাজয়। উনি তোমাদের সংকটের সম্মুখীন হতে নয়, বরং সংকট থেকে পালাতে শিখিয়েছেন। আর আসন্ন কালে শুধুমাত্র আমি নয়, সমগ্র সংসার সন্দীপনী গুরুকে এক অসফল গুরু বলে হাসবে। না ব্রাহ্মণদেব, গুরুদেবকে নিয়ে কেউ উপহাস করবে এ আমি সহ্য করতে পারবো না। যদি তার জন্য কানাইয়ের সঙ্গে আমায় যুদ্ধ করতে হয়, করব। ব্রাহ্মণদেব, গুরুর সম্মানের থেকে বড় আর কিচ্ছু হয় না, তাই আমিও দাদার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। নারায়ণ নারায়ণ। প্রভু, পরম অবতার শ্রীকৃষ্ণ আর শেষনাগের অবতার বলরাম এ কেমন সিদ্ধান্ত নিল প্রভু? ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এ যে সংসার আর ধর্ম দুইয়ের জন্য ভীষণই ক্ষতিকারক হবে প্রভু। আপনি সত্য বলেছেন দেবর্ষি। ঋষি দুর্বাসা তার জেদের কারণে কানাই আর বলরামের মধ্যে যে যুদ্ধ করাতে চেয়েছিলেন, তাতে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা চিরকালের মতো খণ্ডিত হতে পারে, আর তাতে আগামী দিনে পরিবারের মধ্যে বিভেদ আর সম্পর্কের মধ্যে কলহ, ঈর্ষা আর তিক্ততা বাড়তে পারে। নারায়ণ নারায়ণ। কিছু করুন প্রভু, কিছু করুন। যেভাবেই হোক এই বিনাশকারী যুদ্ধকে থামান প্রভু। দেবর্ষি, কানাই নিজেই কর্তা ও কর্মের অবতার, তাই তার ওপর বিশ্বাস রাখুন। ও যে কোনো পরিস্থিতিতেই ধর্মের ক্ষতি হতে দেবে না। নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। কে সে যে আমার শক্তিকে সমাপ্ত করেছে? আমিও তাকে শেষ করে দেব। যে ধূম্র থেকে মুক্তি পাওয়ার প্রয়াস করেছে, ধূম্র তাকে জীবন থেকে মুক্তি দিয়ে দেবে। আমরা কেমন পিতা যে এত বছর ধরে নিজেদের কন্যাদের উপর অত্যাচার করেছি? রাধা মা, আমরা জানতামই না আমরা মানুষের রূপে শয়তান হয়ে গিয়েছি। কাকা, এতে আপনাদের কোনো দোষ নেই। দোষ তো ওই অশুভ ধোঁয়া ছিল, যার জন্য আপনাদের সবার স্বভাব পাল্টে গেছিল। আমরা পিতা হওয়ার যোগ্যই নই। আমাদের ক্ষমা করে দাও রাধা মা, আমাদের ক্ষমা করে দাও। কাকা, শুধু মুখে বললেই আপনাদের ক্ষমা করব না, ওই ভালোবাসা দিতে হবে, অধিকার দিতে হবে, যা আজ পর্যন্ত আপনারা কখনোই দেননি। অনেক হয়েছে পিতা আর কন্যার মিলন। মিলন তো এবার আমি করাবো তোমাদের মৃত্যুর সঙ্গে। কে তুমি? একটা ছোট্ট মেয়ের এত দুঃসাহস যে ও আমাকে প্রশ্ন করে? মনে হচ্ছে এখানেও নারীদের যুগ এসে গিয়েছে। যদি নারীরা খুশি থাকে
তাহলে তোমার মতো অসুরের এত কষ্ট কেন হচ্ছে? আমি অসুর নই, আমি দেব, ধূম্রদেব, যার ধোঁয়াকে তোমরা সবাই সমাপ্ত করেছো। আমি তোমাদের সবাইকে বিনাশ করে দেব। ধূম্র দেবতা, আপনি তো সবার মঙ্গলকারী শক্তি। আপনার জন্যই যুগ যুগ ধরে এই সংসারের মানুষ পুণ্যফল লাভ করে, আর আজ আপনিই অধর্মের কথা বলছেন। সংসারে সবার নিজের অস্তিত্ব প্রিয় হয়, কিন্তু আজ তোমাদের কারণেই আমার অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে, আর তাই আমাকে তোমাদের সবার বিনাশ করতে হবে। ধূম্রদেব, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনার দোয়ার জন্য সংসারে অধর্ম ছড়াচ্ছে, সেই জন্য আপনার দোয়াকে আমাদের সমাপ্ত করতে হয়েছে। ক্ষমা নয়, শাস্তি পাবে তোমরা, এমন শাস্তি যাতে সংসারে কখনো কেউ ধূম্রদেবের মুখোমুখি হতে সাহস না করে। তুমি ঠিক আছো তো মা? কি হয়েছে মা? মরে যাচ্ছে সবাই, সবাই মরতে বসেছে, আর তোমার শাস্তি হলো এটাই যে তুমি তোমার প্রিয়জনদের এখন মরতে দেখো বালিকা। ব্রাহ্মণদেব, আমি আপনাকে দুটো অনুরোধ করছি। যুদ্ধ না করতে চাওয়ার অনুরোধ ছাড়া আমি তোমার সব অনুরোধ স্বীকার করতে রাজি কানাই। ব্রাহ্মণদেব, আমার প্রথম অনুরোধ হলো যে এই যুদ্ধে আমাদের গুরু ঋষি সন্দীপনের স্থানে আপনি থাকবেন, কারণ হার আর জিতের সিদ্ধান্ত শুধু এক গুরুই করতে পারেন। আর দ্বিতীয় অনুরোধ? ব্রাহ্মণদেব, যতই এটা ধর্মযুদ্ধ হোক, কিন্তু সব যুদ্ধে কিছু না কিছু অধর্ম হয়ে যায়। যেহেতু এই পরীক্ষা আপনি নিচ্ছেন, তাই এখানে হওয়া অধর্মকেও আপনাকেই স্বীকার করতে হবে। আমি স্বীকার করলাম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই যুদ্ধে হওয়া ধর্ম এবং অধর্মকে আমি স্বীকার করে নেব। যাও, তোমরা দুজন যুদ্ধের প্রস্তুতি নাও। মা ওঠো, মা চোখ খোলো, মা ওঠো। গোপিনী ওঠো, গোপিনী, গোপিনী ওঠো। ধূম্রদেব সবার উপর প্রাণঘাতী প্রহার করেছে, আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে কারো প্রাণ রক্ষা করা অসম্ভব হবে। রাধা, অনেকদিন আগে প্রজাপতি দক্ষ নিজের কন্যা সতীর অপমান করেছিলেন, যে কারণে আজও ওনার মুক্তি হয়নি। তোমাকে কনখল যেতে হবে আর দক্ষকে ওনার অভিশাপ থেকে মুক্ত করতে হবে। ব্রহ্মাদেব, ব্রহ্মাদেব আমাকে এখানে পাঠিয়েছিলেন, উনি এই সমস্যার সমাধান করতে পারবেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। কি হয়েছে রাধা? তুমি আমাকে স্মরণ কেন করলে? হে ব্রহ্মাদেব, ধূম্রদেব
নিজের অহংকারের বশে আমার পরিজন আর সকল কঙ্খলবাসীদের প্রাণ সংকটের মধ্যে ফেলেছেন। আমাদের সাহায্য করুন ব্রহ্মাদেব। বলে দিন যে আমি ধূম্রদেবের এই প্রভাব কি করে সমাপ্ত করব। হে দেবী লক্ষ্মী স্বরূপা রাধা, প্রজাপতি দক্ষের মস্তক যজ্ঞ কুণ্ডে পড়বার কারণে সাত্ত্বিক ধূম্রদেব তামসিক হয়ে গেছেন। যদি তুমি দক্ষের মস্তক যজ্ঞকুণ্ড থেকে বের করে তার তর্পণ করলে তাহলে ধূম্রদেবের সংকট স্বয়ং দূর হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রহ্মাদেব। এবার আমাকে ওই যজ্ঞকুণ্ডে প্রবেশ করে যেভাবেই হোক মহারাজ দক্ষের ওই মস্তক খুঁজে বার করে তার তর্পণ করতেই হবে। কানাই, আমাকে ক্ষমা করে দে। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাকে তোর সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু দাদা, আমি তো জানতাম যে যখন তুমি আমার সত্যিটা জানতে পারবে তখন আমার সঙ্গে যুদ্ধ অবশ্যই করবে তুমি। সত্যি? কোন সত্যির কথা বলছিস? এটাই দাদা, যে তুমি আমার থেকে বড়। তবুও আমি আমার কথার জালে তোমাকে ফাঁসিয়ে নিজের কাজটা করিয়ে নি। তোমার কি রাগ হয় না দাদা? রাগ তো আমার খুবই হয় কানাই। তার মানে হলো তুই সব সময় বড় বড় কথা বলে আমাকে দিয়ে তোর কাজ করিয়ে নিতিস। আজ জেনে গেলে তো দাদা, তাও তুমি কিচ্ছু করতে পারবে না। তোমরা কি শুধু কথাই বলতে থাকবে নাকি যুদ্ধও করবে? ব্রাহ্মণ দেব, আজ এমন এক যুদ্ধ হবে যে সারা সংসার বলবে দুই ভাইয়ের মধ্যে এমন যুদ্ধ কখনো হয়নি। কানাই, আমার মুগুরের প্রহার সহ্য করার জন্য তৈরি হ। এসো দাদা। দাদা, তুমি অধর্ম করছো। তুমি ভুলে যাচ্ছ আমি নিরস্ত্র। তুই আমার মুগুর তুলতে পারবি না, সেই জন্যই তো তুই নিরস্ত্র। এই যুদ্ধতে কানাইয়ের কোনো না কোনো দুর্বলতা ঠিক প্রকাশ পাবে। এতে এটা প্রমাণ হয়ে যাবে যে ও দেবতা হতে পারবে না। কানাই, তুই আমার সরলতার অনেক সুযোগ নিয়েছিস। সুযোগ তো এখনো আমি নিচ্ছি দাদা, কারণ তুমি এখনো আমাকে শাস্তি দিতে পারোনি দাদা। কি কানাই, কেমন লাগলো আমার প্রহার? একদম মাখনের মতো। আমার তো কোথাও আঘাত লাগেনি। আচ্ছা, কিচ্ছু হয়নি, তাহলে এবার হবে। এ আমার কি হচ্ছে? কানাইয়ের আঘাত আমার গায়ে কেন লাগছে? তোমার মধ্যে এইটুকুই শক্তি আছে দাদা। মনে হয় কাকি তোমার নাম এমনি এমনি বলরাম হয়েছে। নারায়ণ নারায়ণ। প্রভু, লীলাধারী কানাই এ কোন লীলা রচনা করলো? পরমাবতার শ্রীকৃষ্ণের উপর প্রহার তো হচ্ছে, কিন্তু তার কষ্ট ঋষি দুর্বাসা পাচ্ছেন। এ কেমন লীলা প্রভু? দেবর্ষি, এটা লীলা নয়, বরং প্রতিশ্রুতির পরিণাম। প্রতিশ্রুতির পরিণাম? আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, কানাই যুদ্ধের পূর্বে ঋষি দুর্বাসার থেকে প্রতিশ্রুতি নিয়েছিল, যদি এই যুদ্ধে কোনো অধর্ম হয় তাহলে তার ফল স্বয়ং সে পাবে। আর দুই ভাইয়ের মধ্যে হিংসা ছড়ানো আর যে কোনো পরিস্থিতিতে তাদের যুদ্ধে প্রেরিত করার চেয়ে বড় অধর্ম আর কিছু হতে পারে না দেবর্ষি। নারায়ণ নারায়ণ। তাহলে এর অর্থ এই প্রভু, যে ঋষি দুর্বাসার ক্রোধকে সমস্ত দেবতারা ভয় পান, আজ পরমাবতার শ্রীকৃষ্ণ তাকেও শাস্তি দিলেন।
নারায়ণ নারায়ণ। কানাই বলে, যদি একজনের জীবন সংকটের মধ্যে ফেলে অনেকের প্রাণ রক্ষা করা যায়, তাহলে তা অবশ্যই করা উচিত। সবার জীবন রক্ষা করার একটাই পথ আছে। মহারাজ দক্ষের মস্তক তর্পণের জন্য আমাকে এই যজ্ঞকুণ্ডে প্রবেশ করতেই হবে। মহারাজ দক্ষের মস্তক নিশ্চয়ই এখানেই কোথাও আছে। আমাকে খুঁজতে হবে। এটা কি? ব্রহ্মাদেবের মস্তকও পিণ্ড রূপে ছিল। এটা অবশ্যই মহারাজ দক্ষের মস্তক। আমাকে সবার আগে মহারাজ দক্ষের এই মস্তককে তর্পণ করতে হবে। দাঁড়াও বালিকা! বালিকা, কাছের মানুষদের মৃত্যু দেখেও তুমি শান্তি পাওনি, তাও এখানে এসেছো? আমি এখানে শুধু মহারাজ দক্ষের মস্তক নিতে এসেছি, যাতে আমি তার তর্পণ করতে পারি। বালিকা, মহারাজ দক্ষের মস্তক থেকেই আমি শক্তি লাভ করি, আর বারবার তুমি আমার শক্তি শেষ করার পথ খুঁজছো। এতে আপনারই লাভ ধূম্রদেব, কারণ এই মস্তকের তর্পণ হলেই আপনি আবার দেবতার রূপ লাভ করবেন। দেবতার রূপ? কি লাভ আমার সেই দেবতার রূপ ফিরে পেয়ে? যজ্ঞের ফল অন্যদেরকে ভাগ করে দেওয়া, তাতে আমি কি বা পাই? ধূম্রদেব, এখন আপনি অশুভ শক্তির প্রভাবের মধ্যে রয়েছেন, সেই জন্য এরকম কথা বলছেন। তাই আপনার আর সবার লাভের জন্য আমাকে এই মস্তকে তর্পণ করতেই হবে। তর্পণ তো এবার তোমার হবে বালিকা, আর সেটাও এই যজ্ঞকুণ্ডেই। একসঙ্গে এতজন ধূম্র পুরুষ, আমি কি করে এদের সঙ্গে লড়ব? কানাই বলে, যে শক্তিশালী হয় তার কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকে। এ কেমন জ্যোতি? কি হচ্ছে? এ তো রক্তবীজের মতো একজন মরতেই তার থেকে অনেকে জন্ম নিচ্ছে। এতজন ধূম্র পুরুষ! নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ হচ্ছে প্রভু? দেবী রাধাকে সংকট চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কিছু করুন প্রভু, কিছু করুন, উদ্ধার করুন, এই মহাসংকট থেকে উদ্ধার করুন প্রভু। দেবর্ষি, সর্বস্য চাহম বিধি সন্নিবিষ্ট, অর্থাৎ সমস্ত প্রাণীর হৃদয়ে ঈশ্বরীয় শক্তির বাস থাকে। প্রয়োজন শুধুমাত্র তাদের বাস্তবিক শক্তিকে স্মরণ করিয়ে দেওয়ার। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু। দেবী রাধার পর এই যজ্ঞকুণ্ডে নামার পালা এখন আমার। নারায়ণ নারায়ণ। যদি তোমার শক্তি সমাপ্ত হয়ে থাকে দাদা, তাহলে আমি লাড্ডু নিয়ে আসি। যদি লাড্ডু খাওয়ার পরে তুমি আমাকে মারো, তাহলে আরো আনন্দ পাবো। কানাই, আজ তোকে আমি খাওয়াবো। লাড্ডু নয়, এই মুগুরের প্রহার।
দাদা আনন্দ পাচ্ছি না, আরেকটু জোরে মারো না। আমার পরীক্ষা তো আমাকেই মুশকিলে ফেলে দিচ্ছে। আমাকে এদের থামাতেই হবে। দাঁড়াও, দাঁড়াও, বন্ধ করো এই যুদ্ধ। না ব্রাহ্মণদেব, আজ আমাকে আটকাবেন না। আজ আমি কানাইয়ের ছলনার জন্য ওকে শাস্তি দেব। দাদা তুমি শেষ একবার প্রহার করো, কিন্তু সম্পূর্ণ শক্তি দিয়ে প্রহার করো দাদা। ঠিক আছে কানাই, তাহলে এই নে। আজ কানাইকে আমায় নিজের শিষ্যত্ব থেকে মুক্ত করতেই হবে, না হলে আজ আমার বাঁচা অসম্ভব। ব্রাহ্মণদেব, কানাই, আমি তো প্রহার তোকে করছিলাম, তাহলে ব্রাহ্মণদেবের কি হলো? দাদা মনে হচ্ছে আমাদের যুদ্ধের আনন্দ নিতে নিতে উনি ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়েছেন? তবে তো উনি ঘুম থেকে উঠে আবার ভোজন চাইবেন। হ্যাঁ দাদা, আর ভোজন না পেলে আমাদের অভিশাপ দিয়ে দেবে। কানাই, আমি তোকে পরে শাস্তি দেব, আগে আমি ওনার জন্য ভোজন তৈরি করি।